গ্রামের নাম চন্দনপুর। সেই গ্রামে ছিল কর্ণ ও কণার দিদুনের বাড়ি। পেতনি, সে ছিল খুব ভয়ানক। না আর বিনা ছিল দুই বোন। তারা গ্রীষ্মের ছুটিতে তার মায়ের কাছে আবদার করল যে তার দিদুনের বাড়িতে বেড়াতে যাবে। তাই শুনে তার মা বলল, তাহলে চলো যাই। তারপর তারা বাস স্ট্যান্ডে এসে বসলো বাস আসার অপেক্ষায়। তবে বাস আসছিলই না। অনেকক্ষণ পর একটি বাস এসলো। তখন তারা বাসে উঠে দিদুনের বাড়িতে এলো। আস্তে আস্তে রাত হয়ে গেল। তারা এসেই ঘুমিয়ে পড়ল। তার দিদুনের বাড়ির সামনে এক বড় বটগাছ আছে। তার পরের দিন তারা সিদ্ধান্ত নিল যে তার মায়ের সঙ্গে ঘুরতে যাবে। ঠিক তাই হলো। সে এবং তার দুই বোন মিলে ঘুরতে গেল। যেতে যেতে তারা এক পাকা রাস্তায় চলে এলো। তার বোন দেখে লাফিয়ে উঠল, গ্রামের রাস্তায় আবার শহরের রোড! খুব সুন্দর তো! দেখো না মা, প্রকৃতি কি হাসছে যেন! সন্ধেই বিকেলে এত সুন্দর! আহা, খুবই সুন্দর! চলো আর একটু আগিয়ে যাই। বড় বোন, না, আর যেতে হবে না, আর একটু যাবো আপু। যেতে যেতে তারা এক গভীর জঙ্গলে চলে আসলো। তারা তারপরে দেখলো এক ভয়ানক ডাইনি। তার রহস্য উদ্ঘাটনের জন্য তাদেরকে ডেকে মনে হয় এনেছে। সে বলছে, আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমরা কি সাহায্য করবে? তার বড় বোন বলল, নিশ্চয়, আমরা নিশ্চয় তোমাকে সাহায্য করব না তা নয়, আমরা নিশ্চয় করব। তারপর তারা তার কাছ থেকে সব ঘটনা জানতে চাইল। পেতনি রাক্ষসী সে তাদের নিচে নেমে এসে বলতে লাগলো তার রহস্যের উদ্ঘাটনের পর্দা। সে আস্তে আস্তে খুলে বলতে লাগলো, সে ছিল এক শহরের মেয়ে। তার স্বামী ছিল অফিসের একজন চাকরি করে। সে একদিন অফিসের ছুটিতে বলল যে চলো গ্রামের বাড়ি থেকে একদিন ঘুরে আসি। আমিও বললাম তাহলে চলো। তারপর দিনই আমরা গ্রামের বাড়িতে আসলাম। কিন্তু আমি জানতাম না আমার স্বামীর বুকের মধ্যে এতটা বিশৃঙ্খলা আমার প্রতি। সে তার বন্ধু এবং সে মিলে আমাকে গুলি করে ঘাড় মটকিয়ে ঠিক উল্টো করে রেখে দিল। তারপর থেকেই আমি এই জঙ্গলে আছি। তারপর এই জঙ্গলে আমাকে পুঁতে দিয়ে গিয়েছিল। আমার আত্মা মুক্তি পায়নি, তার খোঁজ করে বেড়াচ্ছে। আর ধরতে পেলেই হবে। আমরা খোঁজ নিচ্ছি। এ ছেলে, বলো তো, ওই হোসেন আর হুসাইনের বাড়ি কোথায়? বুড়িমা, এই তো হোসেন আর হুসাইনের বাড়ি, আপনি যান। দাঁড়া বেটা, দাঁড়া, আমাকে মেরে তোরা এখানে আরামে ঘুমাচ্ছিস? হ্যাঁ, ওরে বাবা, বাঁচাও বাঁচাও! আরে কে এসলো আবার? ও মা, ও বাঁচাও বাঁচাও! দাঁড়া দাঁড়া, পালাচ্ছি কেন? দাঁড়া দাঁড়া! ও মা, ও মা,
বাঁচাও বাঁচাও, পেতনি নাকি তুই? কে বল, না হয় আবার মেরে ফেলবো তোকে। বল বল। হাওয়ায় তো ভাসিয়ে নিল আমাকে। আ আ কি কষ্ট! এ যন্ত্রণা তো সহজ হয় না। দাঁড়া দাঁড়া, এবার দেখ কেমন কষ্ট, মৃত্যু যন্ত্রণা। ও বাঁচা, বাঁচাও বাঁচাও। হ্যাঁ ডাইনি মা, প্রতিশোধ কি আপনি নিয়েছেন? আমি আবার ভালো কথা বলতে সমস্যা হয়। হ্যাঁ মা, বুড়িমা, আমি নিয়েছি প্রতিশোধ। আজ তোমার ওই দুই মেয়ে আর তোমার জন্য আমার মুক্তি। ভালো থেকো, সুস্থ থেকো। এনি আর বেনি। আয়।